রাজীব, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বসিরহাটে। আর বসিরহাট থেকে যে খবর আমাদের সামনে আসছে সেই খবরের দিকে আজকে চোখ রাখতে হচ্ছে। কালকে হঠাৎ রাত 1:30 নাগাদ কি হয়েছিল দেগঙ্গা কার্তিকপুরে, সেই খবরটাই কিন্তু সামনে আসছে। আইএসএফ নেতা রফিকুল ইসলাম ও আক্তার রহমান বিশ্বাস, তাঁরা একাধিক নেতারা রাত 1:30 নাগাদ বাড়িতে ফেরার পথে দেখতে পায় দেগঙ্গা কার্তিকপুর এক জঙ্গলে একটা বুড়ি মহিলা সেন্স হারিয়ে পড়ে থাকে। ঘটনা দেখার সাথে সাথে আইএসএফ নেতারা চুপ থাকতে পারেননি, সেই বুড়ি মহিলার কাছে যান এবং গিয়ে দেখেন তিনি সেন্স হারানো অবস্থায় পড়ে আছেন, মাথা হ্যাক করে। তার সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলেননি। ঘটনাস্থলের সাথে সাথে আইএসএফ নেতারা দেগঙ্গা থানার পুলিশকে অভিযোগ করেন এবং তারপরই দেগঙ্গা থানার পুলিশ এসে সেই বুড়ি মহিলাকে উদ্ধার করেন এবং সেই বুড়ি মহিলার কাছ থেকে 1.5 লক্ষ টাকা পাওয়া যায়। তারপরই সে বুড়ি মহিলাকে সেন্স হারানো অবস্থায় দেখতে পেয়ে দেগঙ্গা থানার পুলিশ বারাসাত মেডিকেল কলেজে তাকে ভর্তি করে এবং এই মুহূর্তে টাকাগুলো গুনে দেখা যাচ্ছে 1.5 লাখ টাকার উপরে। সেই বুড়ি মহিলার কোনো ডিটেলস ঠিকানা কিছুই জানাননি, তার নামটাও এখনো জানায়নি। এই মুহূর্তে পাবলিক বাংলার মুখোমুখি আমরা জিজ্ঞাসা করাই তিনি এই অভিযোগটা জানান আইএসএফ নেতা রফিকুল ইসলাম। ঠিক কি হয়েছিল রাত 1:30 নাগাদ, শুনতে থাকুন বিস্তারিত খবর পাবলিক বাংলা। কি অ্যাকচুয়ালি হলো, কি এত টাকা, কি ব্যাপার? দেখুন, আমি রাস্তা দিয়ে আসছিলাম, তোমরাও ছিলে সঙ্গে, আক্তার ভাই ছিল। ওখান থেকে কাজ মিটে যখন রাস্তা দিয়ে ফিরছি, এমন তো অবস্থায় দেখি রাস্তার ধারে জঙ্গলের মধ্যে এই বয়স্ক মহিলা পড়ে আছে। আমি কিছুটা এগিয়ে এসে আমি ভাবছি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, কি মারা গেল কি। আমি ব্যাকে আবার চলে গেলাম, গিয়ে দেখলাম কোনো নিঃশ্বাস প্রশ্বাস দেখতে পাচ্ছি না, কিছুই না দেখার পরে ঘাসের মধ্যে মাথা ঢুকে রয়েছে, সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে। এমন তো অবস্থায় আমি আমার মানবিক দৃষ্টিতে বেরিয়ে যেতে পারলাম না, যেহেতু একটা বয়স্ক মানুষ এই অবস্থা বা যখন তখন গাড়ি এসে তার উপর দিয়ে চলে যেতে পারে। এমন তো অবস্থায় দাঁড়িয়ে আমি আমাদের দেবুয়া থানা আইসিকে ফোন করলাম, আইসি ফোনটা রিসিভ করলো, করার পরে উনি ওনার অফিসার পাঠিয়ে দিল। আমরা তখন দেখলাম যে উনি ঠেলেও, ঠিক আছে। ওঠার পরে আমরা কি করব, তখন ওনার মাথাটা ফেটে গেছে, দেখলাম রক্ত বাড়াচ্ছে, নাক দিয়ে রক্ত বাড়াচ্ছে, থুতু ফেলে দিয়ে যখন রক্ত বাড়াচ্ছে, এই অবস্থায় আমি তখন আমাদের যে অফিসাররা ছিল তাদের সঙ্গে কথা বলে বললাম আপাতত অন্তত একটা গাড়ি দেখেন, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অন্তত পাঠানো হোক, অন্তত পরিষেবাটা পাক, তারপর থাকার ব্যবস্থা সাইডে কে কোথায় থাকবে, কারণ আমরা তো ওনার বাড়ি কোথায়, কে কি বৃত্তান্ত কিছুই জানি না। এমন অবস্থায় নিয়ে যখন এখানে ট্রিটমেন্ট করতে আসলাম, ডাক্তারবাবুকে ডাকলাম, ডাক্তারবাবু ওনাকে দেখলো, সিস্টাররা দেখলো, দেখার পরে ড্রেসিং করে দিল, ইঞ্জেকশন দিল। পোঁটলা দেখি ওনার মধ্যে রয়েছে, বার করলাম, যেহেতু ভিজে গেছে, বৃষ্টি হয়েছে, পুরোটাই ভিজে গেছে। এখন বার করে দেখলাম এই এত টাকা বেরিয়েছে, প্রচুর পরিমাণে টাকা, এখনো গুনে শেষ করতে পারিনি। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখন মহিলাটা এখন কোথায় বাড়ি, কি ব্যাপার আমরা জানতে পারছি না। আইসিইউকে ফোন করেছিলাম, ডাক্তারবাবুরা আসে, পরবর্তী পদক্ষেপ কি করা যায়। ঠিক সেই সময় তার গায়ের বিভিন্ন অংশ থেকে এবং বিভিন্ন পুটলি থেকে প্রচুর পরিমাণ টাকা, এই টাকা দেখতে পাচ্ছেন, অঢেল টাকা। এবং আমাদের রফিক ভাই তিনি এখনো গুনছেন, দেখা যাক কত টাকা টোটাল হয়। আমরা প্রশাসনের কথা বলছি, এর পদক্ষেপ কি গ্রহণ করা যায় দেখা যাক। অনুরোধ করব যারা দেখছেন বুড়িমাকে যদি তার ফ্যামিলির সঙ্গে আমাদের যোগাযোগ করাতে পারেন, কারণ তার মানসিক চিকিৎসার দরকার অবশ্যই। এবং এই টাকাগুলো হকদাতার ফ্যামিলি, প্রচুর পরিমাণ টাকা দেখতেই পাচ্ছেন। সকলকে অনুরোধ করব। আর আমাদের মানবিক দৃষ্টিতে আপনি কি বলবেন ছোট্ট করে 1-2 কথায়? এখন বিষয় হচ্ছে, আমি চায়ের আড্ডা সেরে ফিরছিলাম, ফিরতে বয়স্ক মানুষটিকে দেখলাম রাস্তার পাশেই জঙ্গলের উপর পড়ে রয়েছে, পাশে একটা বস্তা। সে দেখে চলে এসে আমি আবার ভাবলাম কি ব্যাপার, অন্য কোনো ব্যাপার, গিয়ে ব্যাকে চলে গেলাম, যেহেতু বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ভিজেছে। দেওয়ার পরে গিয়ে কোনো সারা শব্দ পেলাম না। সারা শব্দ না পেয়ে আমি তখন সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া থানা আইসিকে ফোন করলাম যে স্যার এই ব্যাপার। উনি তখন আমাদের অফিসার গাড়ি নিয়ে পাঠিয়ে দিল। দেখার পরে ব্লাড বার হচ্ছে, মাথা ফ্র্যাকচার হয়েছে, কীভাবে হয়েছে জানি না, পড়ে গিয়ে হতে পারে বা কোনো ধাক্কাধুক্কি লাগতে পারে। মুখ দিয়ে ব্লাড বাড়াচ্ছিল, নাক দিয়ে ব্লাড বাড়াচ্ছিল। এমন তো অবস্থায় স্যারদের বললাম, ভাবলাম একটু সাইডে সরিয়ে দেয়, কোথায় থাক, কারণ ফ্র্যাকচার হয়েছে যেহেতু। আমি দেখুন স্যার এবার তো নিয়ে যাওয়া ফেলে রেখে যায় না, অন্তত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আমাদের কাছেই আছে, যে কোনোভাবে ওই পর্যন্ত পৌঁছে নিয়ে যায়, অনেকে একটু ট্রিটমেন্ট বা সেবা করুক, সেবাটা পাক। পুরো ভিজে গেছে,
এখন এসে ট্রিটমেন্ট করতে করতে আমরা দেখতে পেলাম তার মানে শরীরের মধ্যে পোটলা করে সব ছিল, সেগুলো বার করার পরে দেখা গেলো এত টাকা বেরিয়েছে। এই অবস্থায় ঠিক আছে, আপনি টাকাগুলো একটা যত্ন সহকারে তুলে দিন, প্রশাসনে তো অবশ্যই তুলে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ টাকা, প্রচুর টাকা। পাঁচশো টাকার নোট অল্প আছে, সব 100 টাকার নোট। 200 টাকার নোট আছে কিছুটা, খুচরো পয়সাগুলো এখন এ করা হয়নি, খুচরো পয়সা আছে প্রচুর। আপনি কি গুনেছেন কত টাকা? আপাতত একটা টেম্পোরারি গুনলাম, মানে 100 করে 15টা হয়েছে। 15টা মানে বুঝতে পারছেন যে করলে 1.5 লাখ টাকা হয়ে যাচ্ছে, 1.5 লাখ টাকা প্লাস, ঠিক আছে।